একটু ঠিক করে ধরুন। হুম হুম। আরে না বাবা, তোকে না। উফ, কি আর করবো বল। কে বদনাম হয়েছিল? আপনার নাতনি। কি কি বললে? মানে আপনার নাতনি মুন্নি না, আপনার নাতনি বয়সী। হুম, না রে। হুম, উফ। হুম 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 হুম। অসভ্য বেয়াদব, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখনি? হ্যাঁ, শিখেছিলাম তো। অমনি আপনি জল ন্যাকড়া বলিয়ে সব মুছে দিলেন, আর আমিও সব ভুলে গেলাম। হুম, এই জানিস, কাল পূজাকে সমীর প্রপোজ করেছিল। হ্যাঁ রে, আর কি বলছি। আর পূজা ওকে টাটিয়ে এক চট কি ভালো করেনি। ঠিক করেছে। ওরকম মাথা কেলানো ছেলেদের ওরকমই হওয়া উচিত। হুম, ঠিক আছে, দাঁড়া আমাকে ফিরতে দিয়ে একবার। এই, কাল যখন ফিরছিলাম তখন অরুণিমা দাঁড়িয়েছিল। হ্যাঁ রে, আরে কথা বলে বলে কানের পোকা নড়িয়ে দিয়েছে। এই শোন, এই তুই তুই রিয়াকে ডেকে নিস। হ্যাঁ, আরে না, হ্যাঁ। যা, কি যে বলিস শোন, না তোকে তুই। যেটা বলছি, আমার বুঝি বেশি লজ্জা দামি লাগে না। হোটেলে যাস না, হ্যালো হ্যালো, কম দামি হোটেলে চল, নাহলে যা। কিন্তু গলা কেটে নেবে। মোবাইলের ব্যাটারি জানিসই তো ভাই আমার অবস্থা। বাঁচা গেল। কি হয়েছে? কি হয়েছে মানে? সারা রাস্তা বুকে 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 কানের পোকা বার করে দিয়েছে একেবারে। তাও ভালো। ভালো মানে? আরে মামুনি তো। তোর সালা ওই একই না? হ্যাঁ সালা, বলবি তো। আমার কপালে জোরে তো যত রাজ্যের ওই বুড়ো হাবড়াগুলো। কি ঢ্যামনা বুড়ো মায়েরই চিন্তা করতে পারবি না। চল একটা কাজ করি, বাসটা ছেড়ে অন্য কিছু করে যাওয়া যায়। অন্য কিছু মানে? সে কিছু একটা করে যাওয়া যাবে। চল না, একটা অ্যাডভেঞ্চার তো হবে। কিসের অ্যাডভেঞ্চার বে? পাগল হয়েছিস নাকি? আমার কাছে কিন্তু বেশি নেই। এই কতদিন গলা শুকাবি বলতো? এক্সকিউজ মি, আপনারা কি এই বাসে যাচ্ছেন? কোন বাসে? এই যে যেটা এক্ষুনি দাঁড়ালো। ও হ্যাঁ হ্যাঁ। এতক্ষণ কানের মাথা চেক খেলো, এখন আবার কিছু বললেন? কে? আমি? না না, আপনি কি ওই বাসটা যাচ্ছেন? হ্যাঁ, আপনার পাশেই তো বসেছিলাম, খেয়াল করেননি? না, না। বাই দ্য ওয়ে, আই তিস্তা। আকাশ। খরস্রোতা পাহাড়ি নদী, নামে রূপে হায়। আমি সায়ন। কোথায় যাচ্ছেন? ওই যে জোরগাঁও। জোরগাঁও যাচ্ছেন? ওখানে তো আমারও বাড়ি। তাই? আপনারা প্রথমবার যাচ্ছেন তাই না? একদম। তাহলে আপনাদের খুব ভালো লাগবে। আমি এই সময় বাড়ি ফিরি না, কাকুর শরীর খারাপ তো তাই। আমি কলকাতায় আচ্ছা। পড়াশোনা করি, ফার্স্ট ইয়ার বিটেক। আমাদের বাড়িটা একটা পাহাড়ের উপর। এই জায়গাটাই এরকম, শুধু পাহাড় আর পাহাড়। প্রথমবার যাচ্ছেন তো খুব ভালো লাগবে। এখন একটু ঠান্ডা পাবেন, প্রচুর পাখি, জঙ্গলে পশু খুব ভালোভাবে দেখতে আপনারা পাবেন। কথা বলুন, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ তুই যা। হ্যাঁ আপনি বলুন। কি সুন্দর কথা বলেন আপনি। কোথা থেকে এই, শিখলেন? আপনার বন্ধুটি খুব বাজে তো। কেন বলুন তো? মাঝখানে কেউ এভাবে উঠে যায়, সত্যি? কিন্তু তাতে ফ্লোটাই তো নষ্ট হয়ে যায়। হ্যাঁ একদমই তাই। মানে ওই এসছে। এই যে আপনি যাবেন না? দেখলেন, আমি বললাম না একেবারে আনসোশাল। সত্যি বড্ড আনসোশাল। আমি না হয় আনসোশাল, কিন্তু আপনার বাসটা তো আপনাকে ফেলে যাচ্ছে। যা, কোথায় যাবে? এই আরে সত্যি চলে যাচ্ছে তো। লাগেজ আমি নামিয়ে রেখেছি। কিন্তু এবার আর কিছুটা খেয়ে দেখা যাবে। চাপ নেই, টাকাটা আমি দিয়ে দেবো। বাসটা মিস হয়ে গেল। এবার আমাকে একটু বলতে পারলেন না? কি? আপনাকে তো বললাম, আপনি পাত্তাই দিলেন না। আরেকটা কথা, আপনাকে বলতেই বা যাবো কেন? আপনার নিজের কোনো হুঁশ নেই? এবার আমি কি করব? কোথায় যাব? এক কাজ করুন, বাড়িতে ফোন করুন, এসে নিয়ে যাবে। ফোনে চার্জ নেই, সুইচ অফ হয়ে গেছে। অ্যাজ এক্সপেক্টেড। তাহলে এক কাজ করুন, বসে বসে ভাবুন। আহ
আকাশ, কি বলছিলাম ওকে এখানে একা ফেলে রেখে। কেন, কি হয়েছে? এক কাজ কর, তুইও থেকে যা, ঠিক আছে? আমি চলি। আপনি খুব বাজে লোক তো। হুম, দেখছেন একজন মহিলা অসুবিধায় পড়েছে আর আপনি এরকম ব্যবহার করছেন। কোথায় পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তা না করে এরকম ভাবে কথা শোনাচ্ছেন। দেখুন আপনার জন্যই কিন্তু আমার বাসটা মিস হয়ে মানে? গেছে। না, আমরা আপনার বাস ফেল করে দিয়েছি? হ্যাঁ, আপনারা যদি আমার সঙ্গে এভাবে গল্প না করতেন তাহলে আমি এত কথার খেয়ালে বাসটা ফেল করতাম না। দাঁড়ান 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 দাঁড়ান, আপনাকে সচেতন করা হলো কিন্তু তাও আপনি শুনলেন না। এখন আমাদের দোষ? এক মিনিট, আপনাকে কে বলেছিল আমাদের সাথে এসে কথা বলতে? আমরা কি ডেকেছিলাম টেবিলে আসুন আর কথা বলুন? আকাশ, দেখুন আমি অত কথা শুনতে চাই না। আপনাদের জন্যই আমার বাস ফেল হয়েছে, আপনারাই আমাকে সুস্থভাবে বাড়িতে পৌঁছে দেবেন। কেন বাবা, জমিদারি? এ বাবা, আপনি কি করে জানলেন? তবে এখন আর নেই। কি সব বলছেন আপনি? ওই যে বললেন জমিদারি, আমরাই তো আমাদের গ্রামে জমিদার ছিলাম। আমার কাকার কথায় এখন ওখানে বাগে গরুতে এক ঘাটে জল খায়। আমি যদি কাল সময় মতো ওখানে না পৌঁছাই তাহলে কিন্তু তুলকালাম ঘটে যাবে। আপনাকে আমি শেষবারের মতো বলছি, আপনি আমাকে পৌঁছে দেবেন কি না? আপনি কি আমায় থ্রেট করছেন? দেখুন আমার এখানে একা একা থাকতে খুব ভয় করবে। প্লিজ পৌঁছে দিন না আমাকে, প্লিজ হেল্প করুন প্লিজ। শোন না, ভাইটি কাঁদছে। তো আমি কি করব? আরে দেখ না, এইভাবে গেলে হয়তো আমরা ভালো বন্ধু হয়ে যেতে পারি, কি তাই না বলুন? তুই না, ঠিক আছে, কিছুটা খেয়ে নি, তারপরে যাওয়া যাবে। বলেছিলাম না আমার বন্ধুটা ভালো। নিন, শুরু করুন। ম্যাডামকে দিন। নিন, খান। এ নাও, খাও। খাও, ভালো করে খাও। আপনি মানে আমার থেকে শেয়ার করতে পারেন। না না, আপনারা খান, আমার পেট ভরে গেছে। চলেছে কোন পথে
বীর, বিক্রম, হ্যাঁ কাকা। ছুটকি আসেনি এখনো? না, এখনো আসেনি। কেন আসেনি একটু খবর নাও, বাড়িতে বসে না থেকে। হ্যাঁ মানে, কিন্তু যাব কোথায়? কি আশ্চর্য, তোমার বোন কিসে আসছে তুমি জানো না? হ্যাঁ জানি, বাসে আসছে। তাহলে বাস স্ট্যান্ডে গিয়ে খবর নাও, যাও। হ্যাঁ যাচ্ছি। আর দয়া করে গিয়ে একটা ফোন করো। হ্যাঁ, কাকা। যাও। একটা কোনো দায়িত্ব নেই। কানাই, চা। কি হয়েছে কি? এক কাপ চা দিয়ে যাও। তা নয় দিচ্ছি, তা সাথে কি জল খাবারটা দিয়ে দেবো? না, ছুটকি আসুক তারপর। কেন, শুটকি মার সঙ্গে তোমার কি আছে? নিজের শরীরের দিকে নজর দিতেই হবে না? আহ, যাও না, যা বলছি তাই করো। একটা দিন অনিয়ম হলে কোনো কিছু হবে না। ঠিক আছে যাও। দিচ্ছি, আমি তো আসি কানাই। কাকা, আমি আমি দেখছি। হ্যাঁ? এ নাও চা। এই যে বীর, ফোনে পেয়েছিস? না কাকা, কোনো ফোন নেই, না ছুটকি না ভাইয়ের। যতবার ফোন করছি বলছে সুইচ অফ। ও দাদা, চৌধুরী আবার কিছু করেনি তো? কারা? মানে কি বলতে চাইছিস? ওরা তো একটার পর একটা আমাদের সঙ্গে ঝামেলা লাগিয়ে রেখেছে, তাই না? আমার মনে হয় না ওদের এত সাহস হবে। না কাকা, আসলে অর্জুন আর নাইবের বেটাকে বিশ্বাস করা যায় না এই পৃথিবীতে। এই তো, কিরে, বাস পৌঁছে গেছে কিন্তু ছুটকি আসেনি। আসেনি মানে? কন্ডাক্টর কি বললো? বাসে রাখেনি? কন্ডাক্টর কিছু বলতে পারলো না। কাকা, একবার চৌধুরীদের বাড়িতে খোঁজ নিয়ে দেখলে ভালো হতো না? কাকা, আমি দেখছি। এই আয়, আয় আমার সাথে আয়। চল 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 চল। আর ওই যে ওইদিকে জমিটা আমার বোন কোথায়? মানে সেটা আমি কি করে জানবো? ভালো ভালো বলছি, বলে দে আমার বোন কোথায়। তোর বোনের ঠেকাকে আমরা নিয়ে রেখেছি নাকি যে আমরা জানবো কোথায় আছে? দেখ, তোর বোনের ঠেকা যদি আমরা নিয়ে রাখতাম তাহলে বলে দিতাম। দেখ কার সাথে পালিয়েছে। ওই, মুখটা সামলে কথা বল। আমাদের বোনের নামে আর একটা বাজে কথা বললে। কি হচ্ছে এটা কেশব? দেখুন, আজ সকালে আমার বোনের বাড়ি ফেরার কথা ছিল, এখনো ফেরেনি। তোমাদের বোন এখানে নেই। আপনি জানেন না ওরা? একবার বললে শুনতে পাও না তোমরা? বললাম না তোমাদের বোন এখানে নেই। তোমরা এখন যেতে পারো। শোনো, তোমাদের ছোট বাবুকে বলে দিও পেছন থেকে ছুরি মারার অভ্যেস আমাদের নেই। আমরা যেটা করি সেটা সামনাসামনি করি। বাহাদুর, গেট বন্ধ কর দো। জি ম্যাম সাহেব। এই তো। হ্যাঁ রে, কি হলো? ওই চৌধুরানীর জন্য বেঁচে গেল ওরা। উনি বারবার প্রাচীরের মতো সামনে এসে দাঁড়িয়ে পড়ে। কি বলছেন কি উনি? ওরা মানে ওই অনিমা দেবী বলছেন বোন ওদের কাছে নেই।
কোথাও তো একটা থাকবে। কোথায় গেল? যাও গিয়ে খোঁজ নাও। সব জায়গায় তো খোঁজ নিলাম কাকা, কি বলি বলো তো? কাকু ছুটকি, ওই তো বোন কাকু। এসে গেছে। কি রে, এত দেরি হলো? আর বলো কোথায় না, ছিলি? ওদের জন্যই তো। কাকু তুমি ভালো আছো? কোথায় ছিলি মা? কোথায় ছিলি? চল চল ভিতরে চল। হ্যাঁ হ্যাঁ, আপনারাও আসুন। তুই যা, আগে এদের সাথে একটু আলাপ করি, তারপর কি রে, এ আবার কি ধরনের আপ্যায়ন? দেখি তো মনে হচ্ছে কচু কাটা করবে। ফুরি বাবা, কেন ভয় পাচ্ছিস নাকি? আমি আছি তো। সেটাই তো ভয়ের, তুই আছিস। আমার বোনকে নিয়ে কোথায় পালাচ্ছিলি? কি রে বল। দাদা তো কথা বলছো কেন? ওই সালা, ওই শুনুন, আমরা আপনার বোনকে নিয়ে পালাতে যাইনি। হ্যাঁ স্যার, বিশ্বাস করুন আমাদের কোনো দোষ নেই। আপনাদের বোনই। আমি আবার বলছি, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। ওই আহ! কি হচ্ছেটা কি? কি হয়েছে? কাকা ওরা আমাদের বোনকে নিয়ে পালানোর চেষ্টা করেছিল। কি? না স্যার, বিশ্বাস করুন ওকে নিয়ে পালানোর কোনো ইচ্ছা আমাদের ছিল না, কোনো পরিকল্পনাও ছিল না। ও তো আমাদের বোনেরই মতো। কি রে বল না। আমি তুম করে কাউকে নিজের বোন বানাই না, আর আমার বোন হওয়ার জন্য যোগ্যতা লাগে। প্লিজ ভাই, এরকম করিস না, নাহলে সালা সাটার জাম করে দেবে। তান তো চিকেন হাট কথা। শুনুন, আমাদের যদি আপনার বোনকে নিয়ে কিছু করার ইচ্ছে থাকতো তাহলে সুস্থ অবস্থায় আসতো না, অথবা বাড়ি ফিরতোই না। ভদ্রঘরের ছেলে বলেই পৌঁছে দিয়ে গেলেন। আমার সঙ্গে এইভাবে কথা বলার অধিকার কেউ তোমাকে দেয়নি। যে জায়গাটা দাঁড়িয়ে আছো না, সেখানকার মাটি খুললে এখনো মানুষের কঙ্কাল পাওয়া যাবে। কেন, এখানে কি সিমেট্রি ছিল? Shut up! তুমি জানো আমি কে? আমার নাম বিক্রম প্রতাপ রায়, এখানকার জমিদার আমি। আমার প্রতাপে এই এলাকায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এইখানে তোমাদের মতন বেয়াদবদের মেরে পুঁতে দেওয়া হতো। আজকে যদি তোমাদের এই মুহূর্তে গুম করে দেওয়া হয়, সারা পৃথিবীর কেউ খুঁজে পাবে না। বুঝতে পেরেছো? আপনারা জমিদার হতে পারেন, কিন্তু আমিও বেওয়ারিশ নই। আমার বাবা আর্মি মেজর ছিলেন, তাই অপমানবোধ আমারও আছে। একটা মেয়েকে যদি সুরক্ষিত অবস্থায় পৌঁছে দেওয়ার এই পুরস্কার হয়, তাহলে কোনোদিন কোনো ছেলে কোনো মেয়েকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। কি সায়ন, হ্যাঁ? খুব সাহায্য করার ইচ্ছে ছিল তোর, হ্যাঁ? একা মেয়ে বাড়ি কি করে যাবে? বলেছিলাম, শুনিসনি না? দেখ, আমাদের কাকার মুখে মুখে তর্ক। ছোটদা কি করছো? কাকে? দাদা দেখো কাকু কিরকম কেন করছে। তোমার? ডাক্তার, কাকু, এই বসো। কেউ ডাক্তার ডাকো। বসো না কাকাকে। কি করছিস? বসো। ডাক্তার, কাকু কেউ ডাক্তার ডাকো। কানে কাকা, ডাক্তারবাবুকে ফোন করো। কেন কি হয়েছে? শুনুন, ও কাকু, দেখি কি হয়েছে। কি হয়েছে তোমার? সায়ন, হ্যাঁ হ্যাঁ, এনেছিস? দিচ্ছি। হ্যালো, কে বলছেন? ডাক্তারবাবু আমি কানাই বলতেছি। হ্যাঁ কানাই। হ্যাঁ ডাক্তারবাবু, তুমি শিগগিরই এসো, ছোটবাবু হ্যাঁ। কেমন করতেছে? কি হয়েছে প্রতাপ বাবুর? ডাক্তারবাবু ছোটবাবু কেমন যেন করতেছে, তুমি তাড়াতাড়ি এসো ডাক্তারবাবু, তাড়াতাড়ি এসো। হ্যাঁ কানাই, কাঁদার কিছু নেই, আমি এক্ষুনি তৈরি হয়ে আমি চলে আসছি। টেনশনের কিচ্ছু নেই, আমি আসছি। আসেন আসেন ডাক্তারবাবু, ডাক্তারবাবু আসেন। বলছেন। কি হয়েছে প্রতাপ বাবু? এত জরুরি তলব? সবই তো নর্মাল আছে। এইটাই তো আমি ওদেরকে বলে বোঝাতে পারছি না। কানাইদা কি হয়েছিল? আরে না না ডাক্তারবাবু, কি বলবো,
আসলে হঠাৎ বললেন বুকে খুব ব্যথা, হুম। তারপরে ঘাম আচ্ছা। হচ্ছিল, আর তারপরে দুটো ছেলে, এই ছেলে দুটো গেল কোথায়? দাঁড়াও, আমি ডেকে নিয়ে দুটো আসছি। ছেলে? বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, আবার কোথাও মেঝেতে রক্তও দেখেছিলাম। আবার কি মারপিট করেছো নাকি? না না, মারপিট নয় আসলে। সায়ন, হুম জয়েন্টটা সকেট থেকে সরে গেছে, সেট করে দে। কই দেখি কি হয়েছে। দেখি হাতটা তোলো উপরে, নিচে নামাও। হ্যাঁ, চলো। ওটা চলো, ঠিক হয়ে গেছে। কিছু বলবেন? না না, মানে হ্যাঁ, আপনাদের ভেতরে রাখছে। আচ্ছা চলুন, আসছি। চল রে, একবার শুনে আসি। ওরে বাবা, আবার? আমার আর ভালো লাগে না। কেন যে তোর সাথে আমি এলাম? কেন, আমি কি করলাম? তোর আর কি, তুই তো পেয়ে গেছিস হিরোইন, আমি পড়েছি ফাটা বাসে। কি যাতা হ্যাঁ বলছিস? বলবি তো শালা। চল 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 বাবা। আপনারা সাক্ষী রইলেন, মিলিয়ে নিস, ঘড়ি ধরে ঠিক 8 ঘন্টা। হ্যাঁ চল চল চল। সিরিঞ্জ দিয়ে রক্ত বের করেছে? পাগল নাকি? এভাবে কেউ করে নাকি? ঠিক বলেছেন ডাক্তারবাবু, আমার মনে হচ্ছিল এই দুটোকে ধরে। ডক্টর আঙ্কেল, ও, তোমরাই? কি হয়েছে ডক্টর, এনিথিং সিরিয়াস? সিরিঞ্জ দিয়ে তুমি কি ওনার শরীর থেকে রক্ত বের করেছিলে? হ্যাঁ, প্রেশার কত পেয়েছিলে? ফার্স্টে 220/140, তারপর 240/160, হেভি পার্সপিরেশন। তুমি কি পাগল হয়ে গেছো? এতে পাগলামো কি দেখলেন স্যার? ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। এদের মুখে সব শুনে মনে হয়েছে এটা কোনো কাঁচা হাতের কাজ নয়। তুমিও ডাক্তার, তাই না? হুম। কিন্তু তোমার বয়স দেখে মনে হচ্ছে। স্যার এমবিবিএস ফাইনাল এক্সাম দিয়ে ছুটিতে ঘুরতে এসেছি। ঠিক ভেবেছি। আরে আজকের দিনে তোমাদের মতন ছেলেই তো প্রয়োজন, যারা জটিল পরিস্থিতিতে রোগীকেও ঠান্ডা মাথায় চিকিৎসা করতে পারে। কি মনে হয় কি হয়েছিল? স্যার হাইপারটেনশন থেকে মাইল্ড অ্যাটাক, হুম, তবে এখন আউট অফ ডেঞ্জার। আচ্ছা। এখন প্রেশার হবে 140/90। আরও 1-2 বার উনি ঘুমাবেন, তাহলে পুরো ঠিক হয়ে যাবে। ফাইন। চিন্তা নেই স্যার। আর যে ওষুধগুলো ওনার রয়েছে সেটা খাইয়ে দেওয়া হয়েছে। আই থিঙ্ক উনি কয়েকদিন ওষুধটা খাননি বলেই এই অ্যাটাকটা হয়েছে। Fantastic young man, perfect diagnosis. I am sure and wish you have a very bright future. থ্যাংক ইউ স্যার। আচ্ছা বীর, তাহলে আসি। ভয়ের কিছু কারণ নেই, সবকিছু নর্মাল আছে। ঠিক আছে। আর প্রতাপ বাবু, আপনি এখন রেস্ট নিন। সবকিছু তো নর্মালি আছে, আর তাছাড়া মেয়েও তো চলে এসছে, আর এরা দুজন তো এখানেই আছে। রাত বিরেতে আমাকে ডাকার আর মনে হয় প্রয়োজন হবে না। এই কানা কাকা, হ্যাঁ। একটু এগিয়ে দিয়ে এসো। আসেন ডাক্তারবাবু, থ্যাঙ্কস, আসেন। থ্যাঙ্কস ডক্টর। ও কাকু, এখন কেমন লাগছে গো? আগের থেকে ভালো আছি। আরে কি হয়েছিল তোর? এত দেরি হলো, ফোনে পাচ্ছিলাম না। টেনশন হয় না? সব কথা হবে, আগে তুমি একটু রেস্ট নাও। আচ্ছা তাহলে এবার আমরা আসি। ম্যাডামও সুস্থভাবে বাড়ি পৌঁছে গেছেন, আর কাকাও আউট অফ ডেঞ্জার, কোনো অসুবিধা নেই। দেখো, আমরা মানে তোমাদের। ঠিক আছে দাদা, কিছু কিছু বলতে হবে না। না না, দেখো, তোমরা আমাদের যা উপকার করলে তার ঋণ আমরা শোধ করতে পারবো না। কৃতজ্ঞতা স্বরূপ অ্যাটলিস্ট তোমরা যদি 2 দিন আমাদের বাড়িতে অতিথি হয়ে থাকো, আমাদের খুব ভালো লাগবে। আমার মনে হয় থেকে যাও, আমারও ভালো লাগবে। আকাশ, দেখাবার তো নায়িকাও রিকোয়েস্ট করবে। দেখুন, আপনি আমাকে আর কাকুকে, আমাদের দুজনকেই যে উপকার করলেন, আমি আপনাদের ধন্যবাদ জানাবার সুযোগটাও পেলাম না। আপনারা তো ঘুরতেই এসেছেন, আমাদের এখানে অনেক ঘোরার জায়গা আছে, ঘুরে দেখতে পারেন। এবার দেখ নিজেই ঘুরিয়ে দেখাবো। আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। কিছু বললেন সায়ন? কই না তো। দেখুন না, এতক্ষণ ধরে কথা বলছি, আলাপটাই করানো হয়নি। আমার দাদা বীর বিক্রম রায়, আমার ভাই বিক্রম রায়, নমস্কার। আর আমাদের কাকা। আমার সঙ্গে তো আগেই পরিচয় হয়েছে, খারাপভাবে হলেও হয়েছে।
আর আমাদের কানাই কাকা। আকাশ মুখার্জি। আমি ঘোষ, সায়ন ঘোষ। হ্যাঁ মোষ মোষ কোথায় ঢুকেছে? এই দেখো দেখি মোষ কোথায়, মোষ তাড়াতাড়ি কানাই কি হবে কাকা, দেখো। কানের মেশিন নাও। প্রেসক্রিপশন কার? দাদা বাবু? কানের মেশিন। সে হবে এখন। কানাই কাকা শোনো, এদের যা লাগেজ আছে নিয়ে গেস্ট রুমে রাখো। গেস্ট রুমে, হ্যাঁ? এরা থাকবে অতিথি, নিয়ে যাও। ঠিক আছে, হ্যাঁ তোমরা চলো, তোমাদের ঘরে ঢুকে দিয়ে আমাকে আবার মোষ তাড়াতে যেতে হবে। আসো আসো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি যাও, আসো। যাও। বস। ঠান্ডা এরকম কাঠের ঘর খুব সুন্দর কিন্তু। সবকিছু ঠিকঠাক তো? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, বেশ বেশ। সকাল থেকে যা হলো, সত্যি আপনারা না এলে কি যে হতো। না না, এইভাবে বলবেন না। আচ্ছা, যাই হোক, আপনারা বিশ্রাম নিন, আমি আসছি। কিছু দরকার হলে নিজের মনে করে চেয়ে নেবেন। হ্যাঁ কিন্তু নিশ্চয়ই নিশ্চয়ই। ডিনার রেডি হলে আমি ডেকে নিয়ে যাব। ঠিক আছে, সত্যি খুব খিদে পেয়ে গেছে। আমি আসছি। যা বাবা, এত অল্প কথা বলেই চলে গেল। আমি তো ভাবলাম কথা শুনেই পেট ভরাতে হবে। না, জানি তোর মনে ধরেছে, কিন্তু তবু। তা হ্যাঁ রে আকাশ, তুই সিরিঞ্জ পেলি কোথা থেকে? ওটা আসলে ল্যাবের জন্য কিনেছিলাম তো, ও কাজে লাগেনি বলে রয়ে গেছে। আচ্ছা আচ্ছা। সত্যি আপনার এই জায়গাটা খুব সুন্দর। বলেছিলাম না খুব ভালো লাগবে। হ্যাঁ। কলকাতায় তো মোমো খেয়েছেন, এবার এখানে খেয়ে দেখুন, ডিফারেন্সটা বুঝতে পারবেন। তাই চলুন খাই। আরে গুরু, না ভাই, তোর দাজু 3 প্লেট চিকেন মোমো দিন। আচ্ছা, আজ মামুনি পেয়েছিস বলে এই বন্ধুটাকে পয়সার খোটা দিতেও ছাড়লি না। হ্যাঁ? আচ্ছা, বুঝে নিলাম। কি হলো, আসুন না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মনে হয় কলকাতা থেকে ফিরে এসছে মালটা। একটু দেখবে কিন্তু মাইল। সে বলতে হবে। গুরু এটা কিন্তু একটু করে দেখবে। তোমার দাদি আছে। আরে আমারও চিন্তা আছে স্যার, কোনো টেনশন দিও। দাদা, চল একটু খিল্লি করা যেতে পারে। গুরু চলো চলো, জমে যাবে মাইরি, জমে যাবে। আমার সোনাটা। আরে এ নাও, এ নাও, আর ঠান্ডা লাগবে না। বাড়ি ফিরেছো, একবার ফোন করে জানালে না? মানে আপনাকে জানাতে যাব কেন? আরে তুমি তো আমার ডার্লিং আছো। অসভ্যতামো করবার রেজাল্টটা কিন্তু ভালো হবে না। ম্যাডাম গুসা করেছে। এই না রক করে না শোনা। আপনি কেন আমাকে ডিস্টার্ব করছেন? পাবলিক প্লেসে এসব কি করছে? কি করবে চলো? চল চল বট। মামুনি এটা রক করছো কেন? এই, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? না তুই কে বে বাবা? তুই বতা। চল 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 লাইনে। আচ্ছা সোনামণি, সরি কিরম কটা ভাড়া জমা করেছি? একের পর এক লাইন করে আসছে। হ্যালো হ্যালো ছোটদা, এখানে মানবের সঙ্গে খুব ঝামেলা হচ্ছে, তুই শিগগিরই আয়। আরে তাড়াতাড়ি আয় না, পরে বলছি সব। ছোটদা তুই শিগগিরই আয়।
পুলিশ কি হচ্ছে এটা? থ্যাংক ইউ স্যার, আপনি এসে গেছেন। ওরা আমাদের ডিস্টার্ব করছিল। হ্যাঁ, সে জানি আমি কি হয়েছিল সেটাও জানি, আর দেখেওছি কি হয়েছিল। এই যে এই পাবলিক প্লেসে দাঁড়িয়ে মাস্তানি হচ্ছিল, মাস্তানি থানায় নিয়ে গিয়ে না, এই থানায় নিয়ে গিয়ে কি ওই করবো? ওই স্যার রুল দিয়ে পেছনে কি যেন করে। ও হ্যাঁ, রুল দিয়ে না, হ্যাঁ। এই রুল দিয়ে না না না, এই তোলো হ্যাঁ। তোলো 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 এক্ষুনি। এসব আপনি কি করছেন? এখানে যারা গুন্ডামি করলো তাদের না ধরে এদের ধরছেন কেন? এই যে শোনো, ইন্সপেক্টর বাবুরামকে না ডিউটি বুঝিও না, ঠিক আছে? আপনাকে এতবার ধরে বলে যাচ্ছি, আপনি বুঝতে চাইছেন না কেন বলুন এই তো? দেখো আমাকে ডিউটি বোঝাচ্ছে, হ্যাঁ? ইন্সপেক্টর বাবুরামকে তুমি ডিউটি বোঝাবে, হ্যাঁ? আমাকে বোঝানোর কিচ্ছু নেই, আমি সমস্ত কিছু ঠিকঠাক দেখে তবেই বিচার করি, ঠিক আছে? এই চলো 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 চলো। কি করছেন কি আপনি? আপনি জানেন আমি কে, আমার পরিচয় কি? আরে দূর পরিচয়, আপনার পরিচয় জেনে আমার কিচ্ছু যায় আসে না। পরিচয় স্যার একে চিনতে পারলেন না? এ তো রায়বাড়ির মেয়ে। আরে দূর, চুপ আপনি করো জানেন তুমি। আমার কাকাকে? আরে ইন্সপেক্টর বাবুরামকে হোল্ডের ভয় দেখাচ্ছে, কি দূর অবস্থা। ইন্সপেক্টর, আমি কি জানতে পারি আমায় কেন অ্যারেস্ট করছেন আপনি? নিশ্চয়ই জানতে পারবেন। ইন্সপেক্টর বাবুরাম কোনোদিন কারুর প্রতি অবিচার করে না, সবার কথা শোনে, কারুর কথা ফেলে না। তাহলে দয়া করে বলুন কেন? আপনারা এইখানে পাবলিক প্লেসে মারামারি করছিলেন, তাতে কি প্রমাণ হয়? প্রমাণ তো পরে হবে। কি প্রমাণ? সব পরে হবে। আর একটা কথা, ইন্সপেক্টর বাবুরাম প্রশ্ন করে আর উত্তর দেয় অন্য লোক। আমি প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন, আপনি এখানে মারামারি করছিলেন কি না। হ্যাঁ। ব্যাস, প্রবলেম সলভড। আপনি এই পাবলিক প্লেসে মারামারি করছিলেন বলে আপনাকে অ্যারেস্ট করা হলো। তো হলো। এই, চলো। কি? এই, উরি বাবা, এই রে, বড় জমদূতটা এসে আবার হাজির হয়েছে। তোর কিছু হয়নি তো? না, আসলে মানব খুব খারাপ ব্যবহার করছিল আমার সঙ্গে। আকাশ আমাকে বাঁচাতে গিয়েই তো। কে ইন্সপেক্টর? না মানে আমি বলছিলাম যে, সরি, মানে বলছিলাম যে, দাঁড়ান, আপনি আমার গেস্টকে অ্যারেস্ট করেছেন, আপনি জানেন তার জন্য আপনার কি হতে পারে? এই যে, না মানে সরি, ওই মানের পরে একটু স্যার আপনাকে তো আগেই বলেছিলাম ব্রেক কষার জন্য। আপনি তো আপনি ওই মানেটা পেয়ে যাবেন। ওই দে, আগে ছাড়ুন ওদের। আরে ছাড়বো কাকে, অ্যারেস্টই তো করে দিই। স্যার বলছিলাম যে ওই মিনিস্টার সাহেবকে বলে যদি আমার প্রমোশনের ব্যাপারটা একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ দেখবো। আচ্ছা, এই সবাই চলো। হ্যাঁ যান, আসুন আসুন আসুন, ওই কোনো বাইকটা অসুবিধা নিয়ে আয়। না। আমি আছি, কোনো দরকার হলে বলবেন। হ্যাঁ, হ্যাঁ। বাহ। দুগ্গা দুগ্গা। ওরে পাগলা, তখন যদি ব্রেক খুঁজতাম তখন কি আর মা আসতো? হ্যাঁ। স্যার ওর করতে নেই, বাচ্চা ছেলে এসব দেখেন। যাও, করতে নেই। চলো গাড়িতে উঠ। শালা পাক্কা ঘুষখোর, ভাগও দেয় না। এই কি হলো? এসব পেছনে বসো। আমি হেল্প করব? হ্যাঁ, না না ঠিক আছে, আমি পারবো। সায়ন কোথায় গেল? কেন, আমার হেল্প কি নেওয়া যায় না? না তা নয়, আসলে থাক, আর বানিয়ে বানিয়ে কিছু বলতে হবে না। আমি জানি আপনি আমাকে। আপনি মিথ্যেই রাগ করছেন। আপনাকে কষ্ট দিতে চাইনি। কষ্ট? যে ছেলেটাকে দুদিন আগেও চিনতাম না, সে নিজের দায়িত্বে আমাকে বাড়ি পৌঁছে দিল, আমার কাকুকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে এলো, আবার আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচালো। আর তার জন্য কিছু করতে গেলে কষ্ট হবে আমার। এই চিনলেন আমাকে? আচ্ছা, আপনারা ছেলেরা তো অবুঝ হন কেন বলুন তো? যাই হোক, আপনি বিশ্রাম নিন, আমি আসি। ঠিক অবুঝ হয়তো না, কিন্তু কাঙাল হতে পারে, তাই হয়তো ভয় পাই।
পাছে হাত থেকে যদি কাছের গাছটা পড়ে ভেঙে যায় তাহলে বাদ দাও। ছেলেটা কে ছিল? তোমায় আপনাকে দেখে মনে হলো কি আপনার পরিচিত? হ্যাঁ, ওর নাম মানব। এখানকার এক বকাটে ছেলে, চা বাগানের লেবার কন্ট্রাক্টরের কাজ করে। আচ্ছা। আপনি যখন আজ ওকে মারছিলেন, আমার যে কি ভালো লাগছিল তা আপনাকে বলে বোঝাতে পারবো না। মেনি মেনি থ্যাঙ্কস। ইটস মাই ডিউটি। কেস তো জমে কি করে তোকে বলবো তুই কে আমার? আমি আসি। কি কেসটা কি? কি কিছু হয়নি তো? কিছু হয়নি, সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে। পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। খচ্চর মল কোথা করে? আরে রায়রা তো ওখানেই লিজ অমৃত। দিচ্ছে। তাই আরে আয় আয়। এই কি তোর এই অবস্থা হলো কি করে? বস। কি হয়েছে? রানা মনে হয় সাউথ থেকে নতুন গুন্ডা ভাড়া করে নিয়ে এসছে, হ্যাঁ? সেই অবস্থা করে দিল। কিন্তু আপনাকে ওরা মারলো কেন? দেখুন, সে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। আরে না না, বল শুনি। রাস্তা দিয়ে আসছিলাম, সালা রাস্তা জুড়ে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, সরতে বললাম শুরু করে দিল। রায়রা প্রচুর বার বেড়েছে। ঠিক আছে, তুই এখন যা, দেখা যাক কি করা যায়। দাদা অন্তত সুবিধা যাতে পাই সেটা দেখবেন। আমি বরঞ্চ এখন আসি। ঠিক আছে, আয়। অনেক আশা নিয়ে এসেছিলাম, ওরা আমাদের উপর যেটা ইচ্ছা সেটা করে যাচ্ছে। গুড বাই, একটু দেখবেন। দেখেছিস ওরা কতটা নিচে নামতে পারে? সাধারণ মানুষের উপর অত্যাচার করছে। মানুষ না পশু? হ্যাঁ, একটা সামান্য ব্যাপারে কি হাল করেছে। এটা আর নতুন কি ওদের কাছে? আমি ওদের রন্ধ্রে রন্ধ্রে চিনি। আমি কি সেই দিনটার কথা ভুলে গেছি? কিভাবে ওরা আমাদের পিসি। অর্জুন এক্ষুনি যে এসেছিল, তার প্রবলেমটাকে তুমি যদি বন্ধুর মতো হেল্প করতে চাও তাহলে কিন্তু আমার কোনো কথা বলার নেই। কিন্তু হ্যাঁ, নেভার ব্রিং ইউর পার্সোনাল ইস্যুস ইন ফ্রন্ট অফ এনি প্রবলেম। ইট উইল ক্রিয়েট মোর কমপ্লিকেশনস রাদার দ্যান সলভিং ইট। দেখো দেখো ব্যক্তিগত বিদ্বেষের কারণে তুমি যদি কোনো ঝামেলায় ঝাঁপিয়ে পড়ো তাহলে বিপদে কিন্তু তুমি নিজেই পড়বে। আমার কথাটা মনে রেখো। হ্যাঁ পিসি, চলো দেখি কি করা যায়। কালকে তুমি এলে না কেন? কি বলার আছে বলো। আমি কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করেছিলাম। তাতে কি করব? আচ্ছা, তুমি সব সময় আমার সঙ্গে এরকম করে কেন কথা বলো? আমার সাথে কি একটু ভালোবেসে? প্রত্যেকবার এক কথা বলতে আমার ভালো লাগে না তোরসা। যাই হোক, বারবার আমাকে ডেকে পাঠিও না, আমি আসছি। अरे काहे घबराए काहे घबराए हैं? काहे घबराए काहे घबराए। খুব আরাম লাগছে। খুব আরাম। বলছিলাম আমি কি করতে পারি বলুন স্যার? আপনাকে যে বললাম ওই ছেলেটাকে অ্যারেস্ট করতে, কি করলেন? ইন্সপেক্টর বাবুরাম তো কখনো কথা খেলা করে না স্যার, সবার কথা শোনে। থামান! কি করব, ছেলেরা রাস্তায় মারামারি করছিল, আমি তাই ওকে ধরে নিলাম, ধরে গ্রেফতার করলাম, ঢুকিয়ে দিলাম ভেতরে। ব্যাস। আপনি ছাড়লেন কেন? ছাড়লাম কি আর সাদে স্যার, কি করব, যার সঙ্গে ও মারামারিটা করছিল তার বিরুদ্ধে ইপটিজিং এর কেস হয়েছে।
আমাকে তো ওপরে জবাব দিতে হবে স্যার, আমারও তো ওপরওয়ালা আছে। হ্যাঁ, এই থানায় আমি সব থেকে ওপরে, আমার উপরে কেউ নেই, কিন্তু থানার বাইরে তো হেড অফিস আছে, সেখানে তো আমাকে জবাব দিতে হবে। আর ওই হেড অফিসের কথা যদি আমি এখন শুনি, তাহলে তো প্রথমেই আপনাকে গ্রেপ্তার করবে। ছি, 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 ছি। না সেটা কখনো হয় না, আমি করতে পারি না। না, আমি তো পাবলিক সার্ভেন্ট, আপনাদের মতন পাবলিকের সার্ভেন্ট হয়ে থাকবো বলেই তো এই পুলিশের কাছে আসা। হ্যাঁ, সবই মায়ের ইচ্ছা। তার মানে আপনি কিছু করতে পারেন? এই দেখো, তার মানে কি দাঁড়ালো এটা? মানের পরে তো একটা ডট 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 আছে, আছে। মানে আচ্ছা। মানে এই ডট 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 সবই মায়ের ইচ্ছা। ঠিক আছে, চললাম। আচ্ছা, আসুন স্যার, বলছিলাম এই প্যাকেটটা ফেলে গেলেন। এটা আমার নয়, এই আপনার। ও, আবার আসবেন স্যার, দুগ্গা দুগ্গা। হ্যাঁ, হ্যাঁ। মা, মা দেখা দিয়েছেন স্যার, হ্যাঁ। এটাকে তাহলে মিসিং লিস্টে রেখে দেই। কেন? না মানে ওটা তো এখন আপনারও না। দুর্বোখা, মা কখনো কি কারোর একার হয় রে? মা সবার। তবে স্যার এটা আমারও। না, এক্ষেত্রে মা শুধু আমার। শালা কঞ্জুস। তারপর কি করবে ভেবেছো? কি ব্যাপারে? ভবিষ্যতের ব্যাপারে। ভেবেছি হায়ার স্টাডিজের জন্য ইংল্যান্ডে যাব। ভালো, খুব ভালো। আর তুমি? আমি কলকাতাতেই প্র্যাকটিস করব। আমাদের এই জায়গা কেমন লাগলো? খুব সুন্দর। আমি বরং মাংসটা নিয়ে আসি। আপনাদের সেদিনকে যে নদীটা দেখালাম, ওটার একটু আপারে গেলে একটা ঝর্ণা আছে, খুব সুন্দর জায়গা। হুম। মাংস এসে গেছে, এই নাও মাংস এসে গেছে। আমি নিচ্ছি, তোমরা নাও। বেশ বেশ বেশ। আরে ভাত নাও, ভাত নাও। তুমি নিয়ে নাও না আগে, তারপর আমি নিচ্ছি। সত্যি কানাই কাকা, যা সুন্দর রান্না হয়েছে না। কান্না? কেন, কান্নার কি হয়েছে? কি আবার হবে, আমার মাথা ব্যথা? কোথায় ব্যথা পেলে আবার? কি যে করো না তুমি। কান কান পান পান খাবে খেয়ে উঠি? হ্যাঁ, এই স্বভাব তো তোমার ছিল নি। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, দেখছি। তুমি না সত্যি। কি হয়েছে শ্রদ্ধা বাবু? কান, এবার তোমার কানের মেশিনের ব্যবস্থা করে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, সে হবে কোন। তোমাদের তুমি একটু ঠিক করে ভাত বলেছো দেই। কাকু। আমায় একটু ভাত দাও। কানাই কাকা, কি হয়েছে তোমার? কি চুটকি মা, তুমি? তোমার কি হয়েছে? কই, কিছু হয়নি তো। তুমি আমাকে বলবে না তো কানাই কাকা? কি বলবো, কিছু হয়নি তো। তোমার নিশ্চয়ই মাথা ব্যথা করছে। না না এদিকে। না না চুটকি মা, তুমি তুমি ঘরে যাও চুটকি মা। তুমি এখানে এসো, এসো বলছি। হুম। কানাই কাকা, আমি তোমাকে যেমন দেখি, কাকুকে তেমনই দেখি। তোমার কিছু হলে এই মেয়েটার কষ্ট হয় না বুঝি? এইসব তুমি কি বলছো চুটকি মা? আমি তো তোমার মেয়েরই মতো, বলো। সায়ন, ওই সায়ন, ঘুমিয়ে পড়েছিস নাকি? তাহলে উত্তরটা কি করে দিচ্ছিস? স্বপ্নে। চলো। দোত শালা, তোর ঘুম আসছে না তা বলে কি আমাকে ঘুমোতে দিবি না? শোন না ভাই, কি হয়েছে কি তোর? ঘুম আসছে না।
দেখি দেখি চোখ দেখা। ঠিকই তো আছে। টেম্পারেচার এ তো নর্মাল। জিভ জিভ ঠিকই আছে, সব ঠিক। তাহলে কি হয়েছে? কিছু তো একটা হয়েছে ভাই। বুঝেছি। কি বুঝেছিস? আচ্ছা, কিরকম হচ্ছে? চোখ বন্ধ করছিস, তিস্তা সামনে, চোখ খুলছিস, নেই। ঘুমানোর চেষ্টা করছিস, ঘুম আসছে না। একদম ঠিক। একটা সফট রোমান্টিক সং শুনতে ইচ্ছা করছে। একদম ঠিক। এ আর ঠিক হবে না। কি হয়েছে? কি হয়েছে? এ হবে না ঠিক। আরে হয়েছেটা কি এটা তো বল। একটা কাজ কর, আমি এখানে শুয়ে ভাবি, যে চোখ বন্ধ করে ভাবি যে তোকে কীভাবে সুস্থ করা যায়। আর আমি যখন শুয়ে ভাববো তখন কিন্তু আমাকে ডিস্টার্ব করবি না, ঠিক আছে? চল ঘুমো।
কানাই কাকা কি হয়েছে সবাই এভাবে? আজকের দিনে বাবুর দাদা বৌদি মানে সুটকি মা, বীর বাবা আর প্রতাপ বাবার তাদের বাবা মাকে হারিয়েছিল একসাথে? হ্যাঁ, কিন্তু কি করে? 20 বছর আগের সেদিনের ঘটনাটা আজও আমার চোখের সামনে ভাসে। সেদিন ছিল বাবুর সঙ্গে চৌধুরীদের মেয়ে অনিমা দিদিমণির বিয়ে, কিন্তু বড় চৌধুরী লোক পাঠিয়ে বরদাদা বাবু আর বৌদিকে দাদা, বৌদি, এটা কি হলো? ও দাদা, বৌদি, চৌধুরী! চৌধুরী! সেদিন আমি একসাথে আমার সবকিছু হারালাম, আমার বাবা, কাকা, জ্যাঠা, আত্মীয় স্বজন, এমনকি আমার শ্বশুর বাড়ি যাবার স্বপ্নটাও। তখন ওরা অনেক ছোট। রানীমা, রানীমা তুমি প্লিজ কেঁদো না। সেই অভিশপ্ত দিনটার কথা মনে পড়লে আজ শরীরের রক্তটা গরম হয়ে ওঠে। মনে হয় সেই মুহূর্তে যদি এই প্রতাপকে শেষ করে দিতে পারতাম তাহলে ওদের মনটা একটু শান্তি পেত। না না রানীমা, না, বড়বাবুকে তোমার চোখের সামনে ওরা খুন করেছে, সেটা তুমি মেনে নিতে পারলেও আমি কিছুতেই মেনে নিতে পারি না, কিছুতেই না। কি করে মানব? আমি এই পরিবারে 3 পুরুষ ধরে নায়েব, এই চৌধুরী বাড়ির নুন খেয়েছি আমি, কি করে মানবো বলো তো? বাবা, বাবা প্লিজ। দেখতে দেখতে 3-4 দিন বেশ ভালোই কেটে গেল। আপনারা আসার পর কিভাবে সময় কেটে গেল তা বুঝতেই পারলাম না। হ্যাঁ, এবার তো ছুটিও শেষের দিকে, তাই ফিরতে পারলে ভালোই হয়। এত তাড়াতাড়ি চলে যাবেন? এখানে থাকার কি কোনো কারণ নেই? না, তা নয়, জায়গাটা খুবই সুন্দর, এতে কোনো সন্দেহ নেই। তাও শুধু জায়গাটাই দেখলেন, আর কিছু ভালো লাগলো না? তোমার মানে আপনার কাকা, দাদারা, আর বিশেষ করে কানাই কাকা ও খুব খুব ভালো মানুষ উনি। তাই বলুন। হ্যাঁ, ভালোই তো। কি ভালো? নাকি কেউ ভালো? খুব ভালো। কে? খুব ভালো। কিন্তু কে? আপনার বন্ধু সায়ন। উনি কত ভালো মানুষ, কি সুন্দর দেখতে, কত সুন্দর গান গান, কত সুন্দর কথা বলেন।
কত অল্পে সবকিছু বুঝে ফেলেন। তাই না? তাই তো। এত সময় নিলে আকাশ, আমাকে কেন এত অপেক্ষা করালে তুমি? বুঝতে পারছিলাম না আমি কি করে বলবো তোমাকে, আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আই লাভ ইউ আকাশ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। নেশা আমার তোর ধরেছে কেন, বুঝবি আমার হাল কি কখনো। নেশা আমার তোর ধরেছে কেন, বুঝবি আমার হাল কি কখনো। বেদনা যে কেমন পুষেছে শিহরণ, ভেঙেছে বাঁধকোনাস কারায়। দিল সুন জরা, দিল সুন জরা, दिल सुन जरा, ओ दिल सुन जरा, दिल सुन जरा, दिल सुन जरा, ओ মনের মাঝখানে কিসের সন্ধানে হাওয়া দোলা দিয়ে যায়, যে পাখির পানে আর অভিযানে দু চোখ খোলা জানলা। কবে কোথায় কে ডাক পাঠায় জানি না ইশারা, তাই তো হৃদয়ে অসময় দিচ্ছে পাহারা। কবে কোথায় কে ডাক পাঠায় জানি না ইশারা, তাই তো হৃদয়ে অসময় দিচ্ছে পাহারা। দিল সুন জরা, দিল সুন জরা, দিল সুন জরা, ও ধরো কেউ এসে হাত ভালোবেসে ইচ্ছে পূরণ হয়ে যায়, যাবো নিরদেশে তার সাথে ভেসে শুধু দুজন পাশে থাক। লীনা হারাইনো কোষা যাইছে রেছে না পাড়া, স্রোতে মজুক দিক না রে ডুব চাঁদ সূর্য তারা। লীনা হারাইনো কোষা যাইছে রেছে না পাড়া, স্রোতে মজুক দিক না রে ডুব চাঁদ সূর্য তারা। দিল সুন জরা, দিল সুন জরা, দিল সুন জরা, ও দিল সুন জরা, दिल सुन जरा, दिल सुन जरा, ओ তুমি কি আমার কথা আর একবারও ভাববে না? যা সম্ভব না তার জন্য আমি সময়ও নষ্ট করতে চাই না। তাহলে আমাদের ভালোবাসার ভবিষ্যৎ? নিজেদের ভবিষ্যতে অন্ধকার আর ভালোবাসার। একটা কথা তুমি কেন বুঝতে পারছো না তোরসা? আমাদের ভালোবাসা এই দুই পরিবারের কেউ মেনে নেবে না। তাহলে তুমি আমায় বলো, আমি এখন কি নিয়ে বাঁচবো? জানি না, আর ভালো হয় তুমি যদি এখান থেকে চলে যাও।
তোরসা, এই তোরসা, তোরসা মা, হ্যাঁ রানীমা। তুই কাঁদছিস? কার জন্য কাঁদছিস? আমি কাঁদিনি তো। কাঁদিসনি? তাহলে চোখটা লাল কেন, গলাটা ভারী কেন শুনি? আমার চোখে একটা কি পড়েছিল, চুলকোচ্ছে অনেকক্ষণ। তাই? বেশ, এবারে আমার একটা কথার উত্তর দে তো। আজ পর্যন্ত তোকে আমরা কেউ কখনো বুঝতে দিয়েছি যে তুই এই বাড়ির কেউ না? তুই এই বাড়ির মালিন মেয়ে। তোর দেখাশোনা, থাকা, খাওয়া, পড়াশোনা সবটাই তো এই বাড়ির আর 5টা মানুষের মতো আড়ম্বরপূর্ণ। তোর সারে, তোকে আমি আমার নিজের মেয়ের মতো ভালোবাসি। এটা তুমি কি বলছো রানীমা? আমি আজ অব্দি মা বলতে তো শুধু তোমাকেই চিনি। আমার দাদা বলতে তো অর্জুন দা আর আবির দা। আমি তো তোমাকে কখনো এ নিয়ে কিছু বলিনি। কিছু বলিসনি, তবে করেছিস। কি? কতদিন ধরে চলছে এসব? কি চলছে? বলবি না, তাই তো? তুই কি বলার কথা বলছো? কার সাথে প্রেম করছিস? বীর না বিক্রম? বিক্রম। সবকিছু জেনেও তুই এটা করতে পারলি তোরসা? কতদিন ধরে চলছে? 5 বছর। ও কি তোকে? আমি তোমাকে ভয় বলতে পারিনি। এতদিন বলতে পারোনি তো, এবারে বলেছ। ব্যাস, এখানেই ইতি টানো। ভুলে যেও না, অর্জুন জানতে পারলে কিন্তু বাড়িতে তুলকালাম ঘটিয়ে দেবে। আমি ওকে ভালোবাসি রানীমা। শুনতে পাওনি আমি কি বললাম? ওকে তুমি ভুলে যাও। দাদা, রায়রা পাহাড়ের রাস্তা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ? কেন? কাউকেই হয়েছে? যেতে দিচ্ছে না। কি? উপরে যেতে দিচ্ছে না। আজকে এই রায় বংশ শেষ না করে আমি বাড়ি ফিরবো না। দাঁড়া অর্জুন, হটকারিতার বসে এমন কোনো কাজ করবে না যার জন্য সারাটা জীবন তোমাকে পস্তাতে হবে। না পিসি, আজকে ওই বিক্রম নালে বীর কেউ একজন আমার হাতে মরবেই। চলো আবির দা, এই চল। শোনো, রানীমা কি বলছে কথাটা শোনো। অর্জুন, আবির দাঁড়াও। হ্যাঁ, হ্যালো হ্যালো, ইন্সপেক্টর বাবুরাম স্পিকিং। আমি অনিমা চৌধুরী বলছি। ও রানীমা, বলুন বলুন, কি ব্যাপার? আপনারা ভালো আছেন তো? তা এই অধমকে হঠাৎ? আপনি এক্ষুনি যান, দেখবেন পাহাড়ের রাস্তায় কোনো ঝামেলা বেঁধেছে। কারোর যেন কিচ্ছু না হয়, 1 ফোঁটা রক্ত যেন বের না হয়। আর যদি আমার কথার অন্যথা হয়েছে, তাহলে জেনে রাখবেন আপনার অবস্থা তার থেকেও করুণ হয়ে যাবে। না না রানীমা, কোনো কিছু চিন্তা করবেন না। আমি আমি দেখে নিচ্ছি, কারোর কিচ্ছু হবে না। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাড়ছি। ভগবান, এই 2 পরিবারের জ্বালায় আমার লাইফটা একেবারে হেল হয়ে গেল। একটু শান্তিতে থাকতে পর্যন্ত দেবে না। উফ, এদের কাছে পুলিশের থেকে বেশি ইনফরমেশন থাকে। উফ। হ্যাঁ বলছিলাম যে, তোকে ডাকলাম কেন? তুই যা। শশীকান্ত বাবু, শশীকান্ত বাবু, হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ গাড়ি নিকালো। রাইট স্যার। হ্যাঁ স্যার, কথাটা বাংলায় বললেও হতো, আমি বাঙালি। বাবু সোনা, স্যার গাড়িটা বার করো। কি যে বলেন না স্যার।
তুমি কি পুলিশ না পুলিশ? স্যার পুলিশ তো আপনি, পুলিশ আমি। ইন্সপেক্টর বাবুরামের সঙ্গে একটা বাজে কথা বলবে না। চলো স্টার্ট, ফাস্ট ফাস্ট ফাস্ট, চলুন চলুন। এই হ্যাঁ স্যার। আস্তে আস্তে, ওখানে মারামারি হচ্ছে তো, আস্তে আস্তে চলো। এই নাও লাঠি, এই টুপি নিলাম, আস্তে আস্তে আস্তে। কি গো, বলো না কিছু, কি আর বলবো? বলো না কিছু। ভাবছি তোমার কাকার সাথে আমাদের বিয়ে ব্যাপারে কথাটা তো বলতে হবে। কাকু মানবে না। কেন? পাত্র হিসেবে আমি খারাপ নাকি? আমি কি সেটা বলেছি নাকি? তাহলে ডক্টর, বংশ, গুণ কিছু তো খারাপ না। কিন্তু তাও আমি যতদূর ওদেরকে চিনি, কাকু মেনে নিলেও দাদারা মানবে না। সে দেখা যাবে, আগে কথা তো বলি। জলে যতক্ষণ না নামবে কি করে জানবে কতটা গভীর? দাদা, আমার ব্যাপারটা নিয়ে কিছু ভাবলেন? দেখ, এটা তোদের ব্যক্তিগত ব্যাপার, এর মধ্যে আমরা জড়ালে পারিবারিক দ্বন্দ্ব লেগে যাবে। সেটা কি ঠিক? কি বলিস অর্জুন? হ্যাঁ, আর সেই কারণে তো পিসি বারণ করেছে। তাহলে আমার সাথে যে অভিযোগটা হলো সেটা কোনো সুরা হবে না? আর পরিবার নিজের কবজির জোরে দাদাগিরি দেখিয়ে চলে যাবে, আর আমরা সালা পরে পরে মার খাবো। দেখ, এভাবে সাহায্য করাটা... দাঁড়াও দাঁড়াও আবিরদা, ফ্যামিলি প্রবলেমের জন্য একটা মানুষকে ভাবে... রানিমার কথাটা মনে আছে তো? হ্যাঁ, আর সেই কারণে তা তো ভাবছি। দেখো অর্জুন বাবা, তোমার যদি মনে হয় ওকে সাহায্য করা উচিত তাহলে সাহায্য করো। সে আমি না হয় রানিমার সঙ্গে কথা বলবো। মানে কি জানো, এই রায়েরা দিনের পর দিন মানুষের সাথে এভাবে স্বেচ্ছাচারিতা চালিয়ে যাবে, সে তো ঠিক কথা নয়। আর এই অঞ্চলে সবাই জানে যে ওদের মুখের ওপর কথা বলার ক্ষমতা সে শুধু আমরাই রাখি। হ্যাঁ, সেই জন্যই তো মানুষ আমাদের কাছে সাহায্য চাইতে আসে। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আপনি ঠিকই বলেছেন নায়েব কাকা। শুনুন, আপনি এক কাজ করুন, আপনি আপাতত আসুন, আমি আরেকটু ভাবি। বুঝতেই তো পারছেন, আমি যতই সব কিছু দেখাশোনা করি না কেন, আসল ব্যক্তি হলেন আমার পিসি। ওনার পারমিশন ছাড়া... তাহলে আমি এখন আসি। ভরসা রাখো, ভরসা রাখো। চললাম গুরু। না, যা দেখছি ছেলেটাকে সাহায্য করাই উচিত। কি বলো? বলছিলাম অর্জুন, আমি ভাবছিলাম যে মানব তো এখানকার লেবার কন্ট্রাক্টর। আমরা যদি ওকে সাহায্য করি, পরে আমরা সাহায্য পেতে পারি। কি বল বাবা? ঠিকই বলেছ। আর ওকে সাহায্য করতে গিয়ে রায়দের সঙ্গে আমাদের একটা বোঝাপড়া আছে, সেটাও সেরে নেওয়া যাবে। এই রায়গুলোর একটা ব্যবস্থা না করা অবধি মনের দিক থেকে শান্তি পাচ্ছি না। রাধা মাধব, রাধা মাধব, ভালো, খুব ভালো অর্জুন। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাধারী সাপ তুমি, তোমার ছোবল তুমি মারো বাবা, লোকে ভাবে মারে চৌধুরানী। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে ভুল বুঝিবা হয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আসলে কি স্যার, ওই... হ্যাঁ, এই স্যার, আপনারা আমাকে খবর দিতে পারতেন, আমি গিয়ে দেখা করে আসতাম। আপনাদের কষ্ট করে তো আসার কোনো দরকার ছিল না কি? আপনাকে দিয়ে তো কোনো কাজই হবে না দেখছি। কেন স্যার, আমার কাজে কি কোনো গাফিলতি আছে? সে আপনাকে যে বলা হয়েছিল ছেলেটাকে সরানোর জন্য, আপনি কি করেছেন? সালা হাত পা গুটিয়ে বেশ আরামে আছেন দেখছি। এভাবে বলবেন না। এভাবে বলবেন না মানে? খাচ্ছেন, দাচ্ছেন আর ভুড়ি বাড়াচ্ছেন, হ্যাঁ? আর কাজের বেলায় লবণঙ্কা। কি করব বলুন, আমি তো অ্যারেস্ট করেছিলাম, কিন্তু প্রতাপ বাবুর ভাইপো বীর বিক্রম এসে ধরে নিয়ে চলে গেল। আমার কি করার আছে বলুন? ওই ছেলেটা আমার সঙ্গে লাফড়া করেছে, সালা আমিও শেষ দেখেই ছাড়বো। তার জন্য আপনাকে যথেষ্ট টাকা দেওয়া হয়েছে। এই নিন, আরো নিন।
কাল সকালবেলার মধ্যে ওই ছেলেটাকে আপনি লক আপে পুরবেন। কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। চুদিয়া সালা। স্যার, এ তো পুরো আছলা দিয়ে গেল। কি করে ভাবুন। কি ভাবো? না মানে ওই আছলাটা আর কি, যে পিস পিস করে নেবেন নাকি গোটাটা? পাবলিক প্লেসে এভাবে ঘোরাঘুরি করাটা কি উচিত শশীকান্ত? একদম না স্যার, এতে তো পরিবেশ নষ্ট হয়। হ্যাঁ, আর তাছাড়া মানুষের কাছে একটা ভুল বার্তাও পৌঁছায়। হ্যাঁ, তাহলে কি করা উচিত? স্যার, আমার মনে হয় এদেরকে পাবলিক প্লেসে বেলেল্লাপনা করার জন্য অ্যারেস্ট আপনি করতেই পারেন। হ্যাঁ, তোলো গাড়িতে। চলুন। ব্যাপারটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ইন্সপেক্টর? আর ইন্সপেক্টর বাবু নামের এলাকায় এটা করাও কি বাড়াবাড়ি হচ্ছে না? আপনাকে কিন্তু আমি আগেও বারণ করেছি, আপনি শোনেননি। কার কথায় আপনি এসব করছেন সেটা আমার জানতে বাকি আছে ভেবেছেন? ওদের বলে দেবেন ওরা যেন কোনোভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা না করে, তার পরিণাম কিন্তু ভালো হবে না। দম থাকে তো সামনাসামনি লড়তে আসুক, কি মেয়েদের মতো আড়ালে দাঁড়িয়ে লড়তে চাইছে? তিস্তা, এসব কি হচ্ছে? আরে তুমি জানো না, এসব ওই মানবকে দিয়ে চৌধুরীরা করাচ্ছে। তোমাকে আমার সঙ্গে দেখেছে না, তাই পুলিশকে দিয়ে আমাদের হ্যারাস করার চেষ্টা করছে। জানে তুমি আমাদের গেস্ট, তোমার কিছু হলে আমার কাকু বা দাদারা ছেড়ে কথা বলবে না। এতে ওরা নতুন করে ঝামেলা করার সুযোগ পাবে। অফিসার, ইন্সপেক্টর বাবুরাম। ইন্সপেক্টর বাবুরাম, আপনি যদি অকারণে আমাদের ফার্দার ডিস্টার্ব করেন তাহলে আমার পরিচয়টা আপনার জেনে রাখা ভালো। এদিকে এদিকে আমার বাবা আর্মির মেজর ছিল, ঠিক আছে? সুতরাং আপনি বুঝতেই পারছেন যে আমার হাতটা খুব একটা ছোট নয়। আর ইন্সপেক্টর, আপনি যদি অকারণে আমাদের ডিস্টার্ব করার চেষ্টা করেন তাহলে আমি তিস্তা রায় আপনার এগেইনস্টে পাবলিক হ্যারাসমেন্ট, মেন্টাল টর্চার আর অন ডিউটি ইপটিজিং এর কেস করে দেব। তখন আপনাকে বাঁচাতে আসবে তো আপনার ওই ভালোবাসার মানুষেরা, যার হয়ে আপনি এত কাজ করছেন। স্যার, এ তো দেখছি কেঁচো খুঁড়তে কেউটে। এখন মানে মানে আপনারা শুধু 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 রাগ করছেন, শুধু শুধু। এই গাড়ি স্টার্ট কর। আসলে আমি বলতে এসেছিলাম যে যদি এখানে কেউ এরকম কোনো প্রবলেম করে তাহলে আমাকে বলবেন, আমি পুলিশ প্রোটেকশন দিয়ে দেবো। এই গিয়ারে ফেল গাড়িটা। আর মিস্টার মেজরের ছেলে হাতটা মনে হয় আমার কাছাকাছি আসতে পারবে না। এই পালা! আমাকে ফেলে যাবেন না স্যার। স্যার, এই দেখো কি কাণ্ড। শশীবাবু দৌড়ে আসুন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বড়বাবু আমাকে দাঁড়াও। চলো। দেখো তোরসা, আমার বারবার একই কথা বলতে না ভালো লাগে না। তাহলে এখন তুমি আমাকে বলো, আমি এবার কি নিয়ে বাঁচবো? তোমাকে আমি শেষবারের মতো বলছি, আমাদের সম্পর্ক হতে পারে না। তার চেয়ে ভালো হয় তুমি আমাকে ভুলে যাও, আর জীবনে কোনোদিনও তুমি আমার সাথে দেখা করবে না। বিক্রম দা, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার সাথে দেখাও করতে চাই না। তুমি কেন বারবার আমাকে ডেকে নিজেকে অপমান করো? এবার তুমি যেতে পারো। বিক্রম দা, তুমি এটা কি করে বলছো? তুই এখনো দাঁড়িয়ে আছিস? যা বলছি, না হলে কিন্তু এবার তোকে আমি মেরেই ফেলবো। যা, চলে যা এখান থেকে। বলতে পারলে তো তুমি আমাকে এই কথাটা? আমি যার জন্য এতদিন ধরে এত কিছু করলাম সে। আমি কিন্তু তোমাকে বলে যাচ্ছি বিক্রম দা, এই শেষ। আর কিন্তু তুমি আমাকে দেখতে পাবে না, আর কোনোদিন দেখতে পাবে না। কিন্তু এই জীবন আমি রাখবই না। আর না, আমি তোমায় বলে যাচ্ছি, কিন্তু আর না, আর না, আর না। হয় এমন করে মন কেমন, একা একার
এ সফরে মনে পড়ে যায় কত কথা, ছবি হয়ে আছে পাঁজরে। শুধু বুকে ঝড় তোলে আসমানি রং এ মনের আমার, দেখে তবু তোর নাম মরিচিকা ধুধু পাহাড়। হই হারানোর স্রোতে একাকার, পাখি ধুলো আঙুলে হাত বাড়িয়েও কাটছি সাঁতার। জমছে প্রেম কবিতা, ছন্দ হারা হৃদয় মগ্ন নিরালা। ঘুম ভাঙার দূরে কোন সুর বেসুরে গাইছে বাহার, বদলে গেছি হঠাৎ নাকি আগে ছিল কিছু দুজনা।
তোমাদের এই জায়গাটা না অদ্ভুত ধরনের। কেন, কি হয়েছে? কি হয়েছে আবার প্রশ্ন করছো তুমি? হ্যাঁ, না মানে যেদিন থেকে এসেছি সেদিন থেকে ঝামেলা হচ্ছে। আমি যাকে এখানে কেউ চেনে না জানে না, তার পেছনে লোক উঠে পড়ে লেগে রয়েছে। আশ্চর্য ব্যাপার। আর তোমার ওই পুলিশটা, মানে আমি কি ওর পাকা ধানে মই দিয়েছিলাম যে এভাবে আমার পিছনে পড়ে রয়েছে? আরে সেটা তো আমারই জন্য। তোমার জন্য? তাই কেন যে তোমার সাথে দেখা হলো, আবার কেন যে ভালোবাসলাম, তাই এখন পস্তাতে হচ্ছে। তাই ঠিক আছে, যাও, ভালোবাসতে হবে না আমাকে। সেটাই তো সবচেয়ে বড় গন্ডগোল। এটাও তো আমার দ্বারা হবে না। তাহলে কি হবে শুনি? না, এখানে থাকা যাবে না, পালাতে হবে। কি? এই তুমি বীর পুরুষ, আমাকে একা ফেলে রেখে পালিয়ে যাবে তুমি? কি করব? ফেলে যাব কেন? যেমন ধরো আমরা যেতাম, আনন্দ করতাম, ওই রাস্তাটা ঘুরতাম, গান গাইতাম। হ্যাঁ, খুব একটা কষ্ট হবে না, কিন্তু ম্যানেজ করে নেব। কষ্ট হবে না জানি, কষ্ট তো হবেই না। তুমি তো ভালোই বাসনি আমাকে। যা স্মৃতি এখানে ফেলে যাব, তাকে ভাবছি সঙ্গে চিরকালের জন্য নিজের সাথে নিয়ে যাব। মানে? মানে তোমার কাকার সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো তো। যা, আমি তো তোমাকে বিয়ে করব না। এই তাই? তাই চলো তাহলে, তোমার কাকার সাথে এখনই গিয়ে কথা বলতে হবে। চলো। দেখ, আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু কাকা, ছেলেটা কি, কেমন, বংশ পরিচয় কি, এসব না জেনে ওর সাথে। ওর স্বভাব, চরিত্র, আচরণের যা পরিচয় পেয়েছি আমার তো ভালোই লেগেছে। দেখতেও মন্দ নয়। শিক্ষাগত যোগ্যতা কি সেটা আমরা সবাই জানি। কি হয়েছে? কিছু না, আজ আকাশ আর তিস্তাকে আমি একসাথে ঘুরতে দেখেছি। কি? কোথায় ওরা? দাঁড়াও, অত উত্তেজিত হওয়ার মতন কিছু হয়নি। তোমার বোন বড় হয়েছে, তার নিজস্ব মতামত তৈরি হয়েছে, আর সেই মতামতকে সম্মান দেওয়া উচিত। আর তা না হলে হিতে বিপরীত হতে পারে। তাহলে কাকা তুমি কি করতে বলছো আমাদের বলো। অপেক্ষা করো, অপেক্ষা করো। আমার মনে হয় ওরা নিজেরা এসে নিজেদের ব্যাপারে আমাদের বলবে। তাতে দেরি হয়ে যাবে না তো? যদি ছেলেটা পালিয়ে যায়, কত দূর পালাবে, কোথায় যাবে? আমাদের এই এলাকা ছাড়তে 4 ঘন্টা সময় লাগে। 4 ঘন্টা। তার মধ্যে ওদের তোমরা ধরতে পারবে না। ওর একটা ভুল ওর লাইফের এন্ডিং লাইন টেনে দেবে। যদি ভদ্রভাবে থাকে তাহলে ভালো, আমাদের বাড়ির সম্মান নিয়ে ঝিনিমিনি খেলা, শাস্তি তো ওকে পেতেই হবে। ঠান্ডা 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 ঠান্ডা। বীর, ভাইকে বোঝাও। রানীমা, হুম, আপনি যে জমিটা কিনবেন বলছিলেন, সেটার কাগজপত্র সব রেডি হয়ে গেছে। বাহ, তাহলে আমি কি লোকটিকে কালকে আসতে বলবো? কাল আসতে বলতে পারেন। ওই যে বাঁদিকের ওই চা বাগানটা, আচ্ছা, আমার মনে হয় ওটা কেনাই ঠিক হবে। কি হলো? কি হলো? তোরসা? ব্যাস, এটাই শেষ কথা। তোরসা? 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 কি হলো? কি হলো? তোরসা এভাবে দৌড়ে গেল কেন? হ্যাঁ, ও যেন কিরকম ছুটে ঘরে ঢুকে গেল, মনে হচ্ছিল যেন কাঁদছে। কাঁদছে? তোরা একবার এদিকে আয় তো। তুমি কিছু দেখলে না? আয় না এদিকে। তোরসা? 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 কি কেলেঙ্কারি! কাকাবাবু, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। আমি
আমি আপনার মেয়ে তিস্তাকে খুব ভালোবাসি। আর কিছু? আসলে আমি ওকে বিয়ে করতে চাই। তোষা তোষা এই তোষা তোষা দরজা খোল তোষা দরজা খোল তোষা দরজাটা খোলো তোষা এই তোষা তোষা দরজা খোল দরজা খোল তোষা খুলতে বলেছি তোষা আমি তো বুঝতে পারছি না। অর্জুন দরজাটা ভাঙো। আমি তো তোমাকে দরজাটা ভাঙতে বলেছি নাকি? বেরিয়ে যাও। আমাদের এই বাড়িতে থাকার তোমাদের কোনো অধিকার নেই। জাস্ট বেরিয়ে যাও। তোর ভাগ্য ভালো তুই বেঁচে ফিরছিস সেই বাড়ি থেকে, না হলে তোর লাশটাও কেউ কোনোদিন খুঁজে পেত না। জাস্ট জাস্ট আমার কাকার প্রাণ বাঁচিয়েছ, তাই তোমার ছেড়ে দিলাম। And now get lost. বেরিয়ে যাও। আকাশ, আকাশ আমাকে ফেলে যেও না আকাশ। তিস্তা দাদা, না। দাদা ওকে আমি খুব ভালোবাসি দাদা। দাদা প্লিজ দাদা, দাদা প্লিজ দাদা, আমি ওকে খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো চল না। ভিতরে চল, ভিতরে চল চল। দাদা প্লিজ আয়, দাদা। চল। কাকু, কাকু তুমি আকাশকে আটকাও। তুই ওপরে চল তিস্তা। কাকু আকাশকে আটকাও। তিস্তা ওপরে চল। কাকু আকাশ আমাকে ফেলে তিস্তা, যেও না আকাশ। ওপরে চল। আমাকে ছেড়ে দে দাদা। দাদা আমাকে তিস্তা, ছেড়ে দে। চল দাদা, ওপরে চল। please, দাদা প্লিজ একবার দাদা। চল ওপরে চল, ওপরে। দাদা, কোনো কথা একবার শুনবো না, আমি দাদা। ওপরে চল। দাদা প্লিজ দাদা প্লিজ। তোষা 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 কি করছিস তুই? আরে কি হয়েছে? কি হয়েছে তোর? করতে যাচ্ছিলে কেন? তোষা সবাইকে জিজ্ঞেস করছি, উত্তর দে। তোমরা সবাই থামবে, আমি দেখছি। তোষা মা, ও তোষা মা, আমাকে বল মা, আমাকে বল কি হয়েছে, আমাকে বল কেন তুই আত্মহত্যা করতে যাচ্ছিস, আমাকে বল। রানীমা আমি বিক্রমকে ছাড়া বাঁচবো না। কি তুই বিক্রমকে ভালোবাসিস? তুই আর কাউকে পেলি না? অর্জুন! বিক্রম, তোর আজ শেষ দিন। দাদা দাদা না দাদা, তুমি ওকে কিছু করো না, ছেড়ে দে। ওকে কিছু করো না, ছেড়ে দে বলছি, ওকে কিছু করো ছেড়ে দে না। বলছি, নাহলে তোকে আমি শেষ করে দেবো আর ওকে আমি শেষ করে দেবো। আমাদের বাড়ি আবুর নিয়ে খেলা। দাঁড়াও অর্জুন, দাঁড়াও। যা করবে কাল সকালে করবে, আজ করাটা ঠিক হবে না। সন্ধে নামছে। তুমি এখনো আমাকে দাঁড়াতে বলছো বেশি? এখনো? এর পরেও? তোমরা সবাই যাও, যাও তোমরা সবাই। অর্জুন, মুখটা তোল। চুপ কর, চুপ কর, কাঁদিস না। মুখটা তোল না। তোকে তো আমি বারণ করেছিলাম নাকি? আমার একটা কথাও তো শুনবি না। আজ রাতে তুমি আমার ঘরে শোবে, কেমন? আমি এখন যাচ্ছি। দরজাটা যেন আর বন্ধ না দেখি। হুম? অসহায় প্রেম কেন যে বোঝে না ব্যথা, নীরবে রোজ বলে যায় কত কথা। অসহায় প্রেম কেন যে বোঝে না ব্যথা, নীরবে রোজ বলে যায় কত কথা।
এনে ধর, জল খা। যা দেখছি এত রাতে এখানে বাস পাওয়া যাবে না কাল সকালের আগে। আর ধারে কাছে কোনো হোটেলও নেই যে রাতটা কাটাবো। এই ঠান্ডায় কি করবো বলতো সারা রাত? কি রে, আমি একাই কথা বলে যাচ্ছি, তুই কোনো উত্তর দিচ্ছিস না। কি হয়েছে কি তোর? আকাশ, এ কি হলো রে সায়ন? কি করতে এসেছিলাম আর কি হয়ে গেল? কেন যে ওকে ভালোবাসলাম? এতে তিস্তার কি দোষ বল? ও তো তোকে... ওর দোষ কি জানিস? ও খুব সহজ সরল মেয়ে, আর ওর ভালো মন, যা আমাকে বারবার ওর দিকে আকর্ষণ করেছে। নিজেকে আটকাতে পারছি না আমি। ছাড় না, ও তো কলকাতায় যাবেই, তখন না হয়... না না সায়ন, তা হয় না। আমি তো সেই শিক্ষায় শিক্ষিত নই। যদি ওর পরিবারের লোক তিস্তার হাত স্ব ইচ্ছায় আমার হাতে দিল তো ভালো, না হলে আমি সারা জীবন ওর অপেক্ষা করতে রাজি। আমি ওকে অনেক ভালোবাসি রে, অনেক ভালোবাসি। ঠিক আছে, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে, দেখিস। সুটকি মা, সুটকি মা, যাও তুমি তোমার আকাশের কাছে চলে যাও। হ্যাঁ গো সুটকি মা, এই বাড়িতে তো আমার কম দিন হলুনি, সেই ছোট্টবেলা থেকে আসি। বলতে গেলে দাদা বাবু আমার ছেলেবেলার বন্ধুর মতো। সে যে কি কষ্টে আছে, কি কষ্টে তার জীবন কাটতেছে, সে আমার থেকে ভালো কেউ জানেনি। অনিমা দিদিমণিকে দাদা বাবু আজও বলতে পারেনি গো। তাই বলতেছি, সেই পুরনো ইতিহাস আর যেন এই বাড়িতে না ঘটে। তুমি যাও, তুমি এক্ষুনি চলে যাও। কিন্তু ওকে আমি এখন কোথায় পাবো, কোথায় খুঁজবো? যদি ভুল না করি, তুমি এখন ওদেরকে বাস স্ট্যান্ডে পেয়ে যেতে পারো। যাও যাও, তাড়াতাড়ি যাও, দেরি করুনি। কিন্তু দাদা, কাকু... সুটকি মা, এখন এসব ভাবার সময় নেই, তুমি এক্ষুনি যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। টুকা 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 টুকা। সবাই রেডি আছিস তো? একটাকেও ছাড়বো না। অর্জুন, অর্জুন কোথায় যাচ্ছ? অর্জুন দাঁড়াও, অর্জুন, অর্জুন দাঁড়াও, অর্জুন কোথায় যাচ্ছ? দাঁড়াও, তাড়াতাড়ি ওঠ, চল চল সবাই চল। অর্জুন! রানীমা, আমার মনে হয় ওরা আজকে রায়দের সঙ্গে একটা হেস্তনেস্ত করতে গেল। কি? হ্যাঁ রানীমা, একদিন না একদিন এটা হতোই। আজ রায়দের একদিন, কি আজ এদের একদিন। রানীমা, রানীমা! কাকা, কাকা, তিস্তা নেই। আমি ঘরে গিয়ে দেখলাম তিস্তা ঘরে নেই। কোথায় গেছে? আমি জানি, নিশ্চয়ই ওই আকাশটা ওকে নিয়ে গেছে। আকাশ? আকাশ? আজ আকাশের শেষ, আজ আকাশ বাঁচবে না। ওর বাঁচার অধিকারটা হারিয়েছে। বীর বাবা, বিক্রম বাবা, সেউনি, দাঁড়াও। শ্রদ্ধা বাবু, ওদেরকে আটকাও, ওদেরকে আটকাও তুমি। শ্রদ্ধা বাবু, পারবো না কানাই, আজ আমি আর ওদের আটকাতে পারবো না। ওদের আটকানোর ক্ষমতা আমার নেই।
বাসটা আসতে এখন অনেক দেরি, বুঝলি? কি রে আকাশ, হ্যাঁ? মন খারাপ লাগছে? মন খারাপ করে আর কি করবো বল? মন খারাপ করিস না। ওই দেখ তিস্তা আসছে। আকাশ আকাশ আকাশ, আমার আকাশ, আমার আকাশ, আমার সোনা। তিস্তা, তুমি এইখানে কি করে এলে? সব ঠিক আছে তো তিস্তা? আমাকে তুমি একা ফেলে রেখে চলে যাচ্ছ আকাশ? না তিস্তা, এ হতে পারে না। আমি নিজের মা বাবার কাছ থেকে এই শিক্ষা পাইনি, আর আমি কোনোদিন চুরি করে কিছু পেতে চাই না। তাই আমি তোমায় নিয়ে পালাতে পারবো না। আকাশ আকাশ, আমাকে নিয়ে চলো তোমার সঙ্গে আকাশ। তোমাকে নিয়ে যাবো তিস্তা, নিশ্চয়ই নিয়ে যাব। তোমার কাকা দাদা এদের সম্মতি নিয়ে তোমাকে আমি নিয়ে যাব। ওরা কোনোদিনও মেনে নেবে না। সময় লাগবে, আমি জানি। আমার উপর আস্থা রাখো, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, চলো তোমাকে নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আসি। প্লিজ আমার জন্য অপেক্ষা করো। শোন, হ্যাঁ ভাই, চল ওকে নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আসি। উড়ি বাবা, আবার বাঘের খাঁচায়। এবারে আর ফেরা হবে না। মা খালি তুমি বাঁচিয়ে দিও মা। জয় মা। ব্যাগটা নে, চল চল। তাড়াতাড়ি। চল আরে চল 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 চল, আর কি দূর শালা। আরে আয় না। জয় মা, বাঁচিয়ে দিস মা। এই যাত্রা যেন ভালো ভালো কলকাতায় ফিরতে পারি। ওই ছেলে দুটোকে আটকালাম না, ওরা চলে গেল। আমার মনটা বড় আনচান করছে। পুরো ব্যাপারটা যদি অন্যরকম কিছু হয়ে যায় তখন আমার বাড়িতে বসে থাকলে চলবে না, আমায় যেতে হবে। আমার ওখানে যাওয়া দরকার। কানাই, কানাই। আগে আগে ছোটবাবু, কি হয়েছে? আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, তোমার এই শরীরের অবস্থা, তুমি বেরোবে কি করে? কানাই, আমায় যেতে হবে। ওখানে যদি কোনো গন্ডগোল হয়ে যায়, আমার এখানে বসে থাকলে চলবে না। আমার এখানে বসে থাকলে চলবে না কানাই। ওই চৌধুরীদের ছেলেদের আমি বিশ্বাস করি না। আমায় যেতেই হবে। রানীমা, রানীমা, আমার কথাটা শুনুন, শুনুন রানীমা। বাহাদুর, গাড়ি নিকালো अभी। রানীমা, 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 আমার কথাটা শুনুন। রানীমা, রানীমা, আমিও যাবো আপনার সাথে। উঠে আসুন। অর্জুন, তোর সাথে আজ আমি এখানে ঝামেলা করতে আসিনি। আমাদের বোনের জীবন নিয়ে ছিনিমিনি খেলা অধিকার তোকে কে দিয়েছে? ভালো হচ্ছে না, ভালো ভালো চলে যা, না হলে কিন্তু একটাকেও বাঁচিয়ে রাখবো না। ওই, তোকে বাঁচিয়ে রাখার জন্য এখানে আসিনি। সারা এমন মার মারবো না নিজের মুখ দেখতে পাই। আবির, তোকে কথা দিচ্ছি, তোর এত টুকরো করব, তোর ফ্যামিলি তোর বডির আগা ডগা খুঁজে পাবে না। মার সালেন, মার। টুকরো করবি, মেরে ফেলে দেবো।
কি হচ্ছে এখানে? এইসব পেছনে গোজা, পেছনে পেছনে। থামলে কেন? মারো আমাকে। আমি মরে গেলেই বোধহয় রক্তের খেলাটা বন্ধ হবে, তাই না? তবে কেন কেন আমাকে বাঁচিয়ে রেখেছো? মারো আমাকে। আমি আমার দাদা বৌদির মৃত্যুটা এখনো মেনে নিতে পারিনি। তোমার কি মনে হয় আমি পেরেছি আমার দাদা বা বাবার মৃত্যুটা ভুলে যেতে? যা হবার তা তো হয়ে গেছেই। আমরা দুই পরিবারই আমাদের প্রিয়জনকে হারিয়েছি। তাহলে কেন এই মৃত্যুর খেলাটা এত পছন্দ? আমি এটা চাইনি। তোমার কি মনে হয় আমি চেয়েছি? শুধুমাত্র শোনা কথার উপর ভিত্তি করে? আর কত রক্তক্ষয় করব আমরা? আমি তোমাকে এখনো ভুলতে পারিনি। বিশ্বাস করো, আমি এসব চাই না, চাইনি এসব। তোমরা চাওনি, কিন্তু আমি চেয়েছি। নিজেদের মধ্যে লড়াই করে তোমরা শেষ হয়ে যাবে। বড়বাবুর পছন্দ ছিল আমার দাদাকে, কিন্তু অনিমা পছন্দ করত তোমাকে। তোমার দাদা বৌদিকে শেষ করে আমি ভেবেছিলাম তুমি হয়তো অনিমাকে মেরে দেবে। পারলে না, তাই তো আমি চেয়েছিলাম তোমাদের দুটো পরিবারকে শেষ করে দিতে। যাক, তোমরা নিজেরা যখন পারলে না, আমি এবার আর তোমাদের কাউকে বাঁচতে দেব না।
উঠুন স্যার, উঠুন। আরে আপনার অভ্যাস নেই, কেন এসব করতে চান? এই রে এই নাইফ কেন? করছেনটা কি? শুনুন শুনুন প্রতাপবাবু, রানীমা আপনারা একটু শুনুন। যা হবার তো হয়ে গেছে, সব শেষ। এবারে আপনারা একটু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা বন্ধ করুন, একটু শান্তিতে থাকুন আপনারা। আর একটা কথা, এই ইন্সপেক্টর বাবুরামের এলাকায় বেশি দিন কোনো দ্বন্দ্ব বিদ্বেষ ভুল বোঝাবুঝি চলতে পারে না, কারণ আমি মানুষটাই এরকম। শশীকান্ত, শশীকান্ত বাবু এদের আসছি তুলুন। স্যার। হ্যাঁ স্যার। নিয়ে চলুন। হ্যাঁ স্যার। ভুল মানুষ মাত্রই হয়, আর যে এটাকে আঁকড়ে ধরে থাকে সে মূর্খ, আর যে তাকে শুধরে দেয় তার নাম আকাশ। যাও, তুমি নিজের কাকার কাছে যাও। তবে হ্যাঁ, আমার জন্য অপেক্ষায় থেকো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ আকাশ? আমার মেয়ের দায়িত্ব এড়িয়ে চলে যাচ্ছ? ওকে জানো অনিমা? কিরে, কি বলেছিলাম? তোমাকে একটা সত্যি কথা বলি, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি খুব ভালো ছেলে। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই, কিন্তু তোমার বাবা মার সঙ্গে একটু কথা বলতে হবে। কাকাবাবু, আমার বাবা কার্গিল ওয়ারের সময় মারা গেছেন, আর আমার মা কিছুদিন আগেই। আমি দুঃখিত, আমি দুঃখিত। তোমার বাবার নাম কি ছিল? বাবার নাম লেট মেজর সুদীপ মুখার্জি। আর মা? মায়ের নাম তনিমা মুখার্জি। তনিমা? কোন তনিমা? অনিমা চৌধুরীর বোন, যে পালিয়ে বিয়ে করেছিল। দেখেছো কাকা, তোমায় বলেছিলাম না, কোন বংশ না জেনে আমার বোনকে কারোর হাতে তুলে দিও না। শুনুন দাদা, পুরনো ঘটনাকে আঁকড়ে ধরে রেখে কেন আপনারা এরকম করছেন? তার থেকে ভালো পুরনো দ্বন্দ্ব মিটিয়ে নতুন করে জীবন শুরু করা যায় না? আমরা কি করব না করব তার কৈফিয়ত তোকে দিতে যাব না। যা, বেরিয়ে যা এখান থেকে। শোনো, তুমি আমার কাকার প্রাণ বাঁচিয়েছো, তাই কৃতজ্ঞতা স্বরূপ তোমাকে ছেড়ে দিচ্ছি। নাও জাস্ট গেট আউট। তুমি তনুর ছেলে? হ্যাঁ। আকাশ, তুমি তনু পিসির ছেলে? হ্যাঁ দাদা। আকাশ, আমার বোনের দায়িত্ব তুমি নেবে না? আমরা তোমাকে অনেক অপমান করেছি। না না, ছি দাদা, কি বলছো? পারলে আমাদের ক্ষমা করো প্লিজ। অর্জুনদা, আমি তোরসাকে খুব ভালোবাসি, শুধুমাত্র অশান্তির ভয় আমি কিছু বলতে পারিনি। বিক্রম, তোমাকে আমি খুব ভালো ছেলে বলেই জানি, আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই।
सुन जरा दिल सुन जरा हो दिल सुन जरा दिल सुन जरा दिल सुन जरा हो নেশা আমায় তোর ধরেছে কেন বুঝবি আমার হাল কি কখনো নেশা আমায় তোর ধরেছে কেন বুঝবি আমার হাল কি কখনো বেদনা যে কেমন বসেছে শিহরণ ভেঙেছে বাঁধ কোন আশকারা Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আরে আরে বালা বালা দিল রে বালা আরে বাবা তো গেল আমারও গেল রে আরে কি করুম এই গেলাম এই গেল এ বাঁচাও রে কি আছো বাঁচাও আরে বাঁচাও রে কে পুলিশ ডাকো আরে বাঁচাও রে গেলাম ওরে বাবা চলো হারামি কি ব্যাপার গাড়ি নিয়ে আইসে বাইক দিয়ে মেরে গেল ছেড়ে গেল এটার জন্য আসছে হ্যাঁ পুলিশ এক গুলি রাখুম আমি হ্যালো হ্যাঁ বল হ্যাঁ ব্যাগটা একটু তুলে দিন না আরে না না তোকে না কি হলো ব্যাগটা তুলে দিন আরে না না তোকে না পাশে একজনকে বলছিলাম হ্যাঁ তোকে তো কালকেই বললাম বলছিলাম কত দূর হ্যাঁ এই তো সামনেই বাড়ি যাব বাসে উঠলে তো কেউ পিছনে নামে না সামনেই নামে আচ্ছা বুড়ো আমায় চাটার তাল হ্যাঁ হ্যাঁ উফ ঠিক করে বসুন না একটু দাঁড়াও বুড়ো তোমার এত প্রশ্ন করা আমি ছোটাচ্ছি হ্যাঁ এই যে ওই যে ওইখানে আরে বাবা তোকে না পাশে একজন বসেছে বুঝলি না মেয়ে বসেছে না পাশে বুঝতেই তো পারছিস যা হয় হুম কোনখানে ওই যে সেইখানে দাদু কোথায় ওই যে মুন্নির বাড়ি কোন মুন্নি আরে যে বদনাম হয়েছিল একটু ধরুন তো এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।